তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে নিজের ভোটার আইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর আমার চ্যানেলে যদিও নতুন হয়ে থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই অলে সিলেক্ট করে রাখুন। তো চলো গাইস, সবার প্রথমে আমাদেরকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ দিতে হবে ভোটার কার্ড বলে যখনই সার্চ দিবেন এই প্রথমেই যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটার উপরে ক্লিক করতে হবে। এই অপশানটার উপরে যখনই ক্লিক করবেন তো এইভাবে পেজটা ঠিক ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তো গাইস এখানে দুটি অপশান শো করছে, এই যে দেখতে পাচ্ছ লগ ইন এবং সাইন আপ। তো আপনি যদি ফার্স্ট টাইম লগ ইন করেন তো সাইন আপের ওপরে ক্লিক করে সাইন আপ করে নেবেন। তো যেহেতু আমার সাইন আপ করা রয়েছে তো আমি লগ ইনের ওপরে ক্লিক করব। তারপরে গাইস এখানে ভোটার কার্ডের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করবো। ফিল আপ করার পরেই ক্যাপচারটা এখানে ফিল আপ করবো, তারপরে রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করব। তো তাড়াতাড়ি আমরা ফিল আপ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে দিয়েছি। তারপরে রিকোয়েস্ট ওটিপির ওপরে ক্লিক করব। ওটিপির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে ওটিপি আসবে। ওটিপিটা ফিল আপ করে ভেরিফাই অ্যান্ড লগ ইনের ওপরে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওটিপিটা বসিয়ে নিয়েছি, তারপরে ভেরিফাইয়ের ওপরে ক্লিক করে নেব। ভেরিফাইয়ের ওপরে যখনই ক্লিক করবেন তো নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছ ইপিক ডাউনলোড, এই অপশানটার উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনার ইপিক নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ইপিক নাম্বারটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, UTI 20। তারপরে গাইস আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে সার্চের ওপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছ ভোটার কার্ডের ডিটেলস পুরো শো করছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি বলে একটি অপশান রয়েছে, এই অপশানটার উপরে ক্লিক করতে হবে। তো আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে আবারও ওটিপি আসবে, ওটিপিটা ফিল আপ করে তারপরে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। তো গাইস আমি তাড়াতাড়ি ওটিপিটা ফিল আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ওটিপিটা বসিয়ে নিয়েছি, তারপরে ভেরিফাইয়ের ওপরে ক্লিক করে দেব। ভেরিফাইয়ের ওপরে যখনই ক্লিক করবেন তো দেখতে পাচ্ছ গাইস ডাউনলোড ইপিক, এই অপশানটার উপরে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছ আমার ইপিক ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি গাইস বুঝতেই পেরে গেছেন যে নতুন ভোটার কার্ড যারা অ্যাপ্লাই করেছেন তো ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়। তো আশা করি এই ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার চ্যানেলে যদিও নতুন হয়ে থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত।